ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম লিস্টেড এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটি 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাসে মোট মুনাফা করেছে প্রায় 439 কোটি টাকা। লিস্টেড এই কমার্শিয়াল ব্যাংকটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি সেটি হোল্ডে রাখবেন, নাকি সেল করে বের হয়ে যাবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ইস্টার্ন ব্যাংক পিএলসির 2026-এর জানুয়ারি টু জুন এই 6 মাসে ব্যাংকটির বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক অ্যাপ্রুভড যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে 30শে জুন 2026-এ ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার ছিল 30 টাকা 71 পয়সা। তার ঠিক 1 বছর আগে অর্থাৎ 30শে জুন 2025-এ ন্যাপ পার শেয়ার ছিল 27 টাকা 7 পয়সা। অর্থাৎ এই 1 বছরের ব্যবধানে কিন্তু তাদের ন্যাপ পার শেয়ার 3.5 টাকারও বেশি বেড়েছে। সো এটি একটি পজিটিভ আপ ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি তাদের জানুয়ারি টু জুন 2026-এ যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা ছিল 7 টাকা 57 পয়সা। আর তার ঠিক 1 বছর আগে অর্থাৎ জানুয়ারি টু জুন 2025-এ তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 13 টাকা 10 পয়সা। অর্থাৎ ইয়ার অন ইয়ার কম্পেয়ার যদি করি, আমরা দেখতে পাচ্ছি অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিছুটা কমেছে, অ্যারাউন্ড 5.5 টাকার মতো কমেছে। এবং সেই কমার একটা ব্যাখ্যা তারা এখানে দিয়েছে যে এটা ডিউ টু রিডিউসড বরোয়িংস অ্যান্ড ইনক্রিজ ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটি। সো এই সময় তারা ইনভেস্টমেন্টটা গভর্নমেন্ট সিকিউরিটি, যেটা ট্রেজারি বিল বন্ড, সেসব ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট বেশি করেছে এবং বড় করেছে কম, যার কারণে ইয়ার অন ইয়ার কম্পারিজনে ওই অপারেটিং ক্যাশ ফ্লোটা কমেছে। এবং তাদের আর্নিং পার শেয়ার ইপিএস জানুয়ারি টু জুন 2026-এ ছিল 2 টাকা 67 পয়সা। তার ঠিক আগের বছর অর্থাৎ জানুয়ারি টু জুন 2025-এ ছিল 2 টাকা 14 পয়সা। অর্থাৎ এই 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি তাদের ইপিএস কিন্তু 50 পয়সারও বেশি বেড়েছে। সো অপারেটিং ক্যাশ ফ্লোটা কমেছে ডিউ টু হাইয়ার ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটি, বাট আদার দ্যান দ্যাট তাদের ন্যাপ পার শেয়ার বা ইপিএস, এই প্যারামিটার গুলোতে কিন্তু আমরা একটা পজিটিভ গ্রোথ দেখতে পাচ্ছি জানুয়ারি টু জুন 2026-এর এই 6 মাসে। পাশাপাশি ব্যাংকটির আরেকটা ইম্পর্টেন্ট যে প্যারামিটার, প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের 30শে জুন 2026-এ তাদের প্রফিট আফটার ট্যাক্স ছিল প্রায় 439 কোটি টাকা। আর তার ঠিক 1 বছর আগে অর্থাৎ 30শে জুন 2025-এ তাদের প্রফিট আফটার ট্যাক্স ছিল 351 কোটি টাকা। অর্থাৎ এই 1 বছরের ব্যবধানে আমি যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি ষান্মাসিক, তাহলে তাদের প্রফিট আফটার ট্যাক্স কিন্তু বেড়েছে 88 কোটি টাকা। সো এখানেও আমরা একটা পজিটিভ আপট্রেন্ড দেখতে পাচ্ছি। এবং ব্যাংকটির যেটা এনপিএল বা খেলাপি ঋণ, সেটাও কিন্তু অ্যারাউন্ড 2%-এর মতো। সো সেটাও 5% যেই থ্রেশহোল্ডটা, সেটার অনেক নিচে আছে। কাজেই এসব দিক থেকে ব্যাংকটিতে আমানত সুরক্ষিত, সেটি আমরা বলতে পারি। তো এই ছিল সংক্ষেপে এই ইস্টার্ন ব্যাংক লিমিটেডের 2026-এর জানুয়ারি টু জুন এই 6 মাসের আর্নিং ডিসক্লোজারের একটা ব্রিফ রিভিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অপারেটিং ক্যাশ ফ্লো ছাড়া তাদের আর্নিং থেকে শুরু করে ন্যাপ পার শেয়ার সবকিছুই আমরা একটা পজিটিভ গ্রোথ দেখতে পাচ্ছি। এবং ব্যাংকটির খেলাপি ঋণের মাত্রাও যেহেতু 5%-এর নিচে, অর্থাৎ তাদের এখানে একটা ক্রেডিট ম্যানেজমেন্টটা অনেক ইফিসিয়েন্ট, বা তাদের অপারেশনাল ডিসিপ্লিনটা অনেক স্ট্রং, গুড গভর্নেন্স ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আছে বলেই কিন্তু খেলাপি ঋণ কম থাকার পাশাপাশি ব্যাংকটির আর্নিং বা ন্যাপ পার শেয়ার এই জিনিসগুলো কনসিস্টেন্টলি বাড়ছে এবং তাদের আমানতও কিন্তু বাড়ছে। যেটা দুর্বল ব্যাংক থেকে কিন্তু মানুষ আমানত তুলে বেশ কয়েকটা ভালো ব্যাংকে রেখেছে, এবং এর মধ্যে কিন্তু ইস্টার্ন ব্যাংকও ওয়ান অফ দোজ সাউন্ড ব্যাংকস। তো সেই হিসেবে এই ব্যাংকটির শেয়ার আপনি যদি একটা ফেয়ার ভ্যালু পি রেশিওতে বাই করতে পারেন এবং সেটি হোল্ড করে রাখতে পারেন, সেটাই হবে বেস্ট অপশন। আর যদি আপনার জরুরি টাকার প্রয়োজন হয়, অথবা আপনি যদি এখন মনে করেন যে আপনার ভালো ক্যাপিটাল গেইন হয়েছে, আপনি এখন সেল করে বের হয়ে যেতে পারেন, অবশ্যই ইউ ক্যান ডু দ্যাট। বাট বেস্ট হচ্ছে বাই অ্যান্ড হোল্ড, কারণ আপনি এখান থেকে কিন্তু প্রতি বছর বছর একটা ডিভিডেন্ড পাচ্ছেন। এবং আপনি যদি ক্যাশ ডিভিডেন্ড নাও পান, আপনি স্টক ডিভিডেন্ড যেটা পাচ্ছেন, সেই বোনাস শেয়ার সেকেন্ডারি মার্কেটে সেল করেও কিন্তু আপনার ক্যাশ ইনকামের একটা সুযোগ আছে।
তো এই ছিল সংক্ষেপে এই ইস্টার্ন ব্যাংক পিএলসির 2026-এর প্রথম 6 মাসের আর্নিং ডিসক্লোজারের একটা ব্রিফ রিভিউ। যদি এই রিভিউ নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের আর্নিং ডিসক্লোজার রিভিউ আপনি দেখতে আগ্রহী হন, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের আর্নিং ডিসক্লোজারের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।